সাংবাদিক বলতে যেমন ইউটিউবার সাংবাদিক, যেটা আপনারা বলেন সাংবাদিকেরা, ওদেরকে আমি এত একটা পছন্দ করি না। কারণ ওনারা অনেক চায় আমার বাড়িতে যেতে, আমার এলাকায় যেতে, ইন্টারভিউ নিতে, কিন্তু আমি সবার মতো না। আমি আমার জায়গার মধ্যে পরিশ্রম করে উঠছি। আমি ওই সাংবাদিক দিয়ে কেউ দিয়ে উঠি নাই যে আপনারা আমার ইন্টারভিউ নিতে 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 আমার ভাইরাল করছেন। আমি আমার নিজের পরিশ্রমে ভাইরাল হয়েছি। আমার বাড়ির তাদের এলাও না। কারণ আমার কথা হচ্ছে কি, তারা যারে পাইবে আর ক্যামেরাতে টান মেরে পাইব। তো দেখেন নর্মালি অনেক মানুষই কিন্তু ভাইরাল হইতেছে, সবার বাড়িতে কিন্তু হিউজ পরিমাণে সাংবাদিক যায়, কিন্তু আমাদের কারো বাড়িতে আজ পর্যন্ত কোনো সাংবাদিক মানে সাংঘাতিক এলাও না। ওকে, আপনার সাথে যদি কেউ প্রচণ্ড খারাপ কিছু করে, সেইটা কি করলে পরে সেই মানুষটাকে আপনি আসলে রেড কার্ড দেখিয়ে জীবন থেকে সরে যাবেন নিজে, বা সরিয়ে দিবেন যে নাই তোমার সাথে আমার আর এই নেই? না দেখেন, জীবনে আমার অনেক খারাপ কিছু হয়েছে, তারপরও আমি কেউ রেড কার্ড দিই না। এটা আমি পারবো না। কারণ আমার আল্লাহ যদি, আমরা যে যে এত এত পাপ কাজ করি, আমার আল্লাহ পাক যদি আমাদেরকে মাফ করে দিতে পারে ছোট্ট একটা উসিলার কারণে, তা আমি তো আল্লাহর বান্দা, সামান্য ক্ষুদ্র একটা বান্দা, তা আমি বান্দা হয়ে কেন মাফ করতে পারবো না? চমৎকার। তার মানে আপনি ক্ষমাশীল। হ্যাঁ, ক্ষমাশীলকে আল্লাহ তাআলা পছন্দ করেন। অবশ্যই। ওকে, হলুদ কার্ড কি দিবেন? সতর্ক করা। হলুদ কার্ড দিলে আপনারই দিব যদি আজকে উল্টাপাল্টা কিছু করেন। কেন বলেন তো? কারণ আপনি ব্রাজিল। আরে একদম হলুদ কার্ড দিয়ে দিল দর্শক। মানে আর্জেন্টাইন ফ্যানরা, আপনি যত বন্ধুত্ব করেন, এই যে আড্ডা দিলাম, এত এত সুন্দর সুন্দর গল্প করলাম, তারপরে হলুদ কার্ড কিন্তু আমাকেই দেবে।